একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ আর রসুনের থেকে যেটুকু জল বেরোনো ওটাও বেরিয়ে যাবে, কষানোটাও হয়ে যাবে ভালো করে। আজকে টমেটো নেই, টমেটো দিতে পারবো না। টমেটো বা টমেটোর বদলে টক দই দিয়ে দিলেও ভালো লাগে, কিন্তু কোনোটাই নেই, যেটুকু আছে সেটা দিয়েই করছি। হ্যাঁ, যেটা বলছি, স্বাদ দেবে এই মশলাটা, স্বাদ নিয়ে আসবে। এটা হচ্ছে মটন মশলা। ব্যাস, এটাতেই গন্ধটা সুন্দর হবে, স্বাদটাও দারুণ হবে। এই মিক্সি কাঁচাতে গিয়ে আমার হাতে লেগেছে, সেই হাতটা কপালের মধ্যে লেগেছে, কপালটা পুরো জ্বলে যাচ্ছে। এখনই গন্ধটা কি সুন্দর বেরিয়ে গেছে। আমি কিন্তু এঁচোড় না সেদ্ধ করে রান্না করি না, আমি সব সময় এঁচোড় এমনিই রান্না করি, কারণ সবাই বলে এঁচোড়ে প্রোটিন থাকে, যার জন্য এঁচোড়টা সেদ্ধ করে জলটা ফেলে দিই না। কোনো সময় ভেজে নিই, একটু তেলে নেড়ে নিই, কিন্তু আজ তাও করবো না, একদম কাঁচা এঁচোড়ই কেটে দিয়ে দেবো, না বয়েল না কোনো কিছু, শুধু আলুটাই ভেজে নিয়েছি। মশলাটা আস্তে আস্তে তেল ছাড়ছে, আর সারা ঘর গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে আমার, দারুণ লাগছে। হ্যাঁ দেখেছো, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার এঁচোড়টা দিয়ে দেবো আমি, এই এঁচোড়টাও সাঁতলে নেবে এরকমভাবে। এবার সাঁতলে সাঁতলে একদম অল্প একটু হয়ে যাবে, কারণ নুন টুন সবই দেওয়া আছে, লবণ দিয়েছি তো, জলটাও ছেড়ে যাবে। আলুটা যত ভেজে রেখেছি, আলুটা পরে দেবো।